হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আজকে হচ্ছে 10th জানুয়ারি, শীতকাল পড়ে গেছে, পিকনিক ডে। আজকে আমরা আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশন থেকে পিকনিকে যাচ্ছি। কোথায় যাচ্ছি আপনাদেরকেও সাথে নিয়ে যাব। চলুন যাওয়া যাক, দেরি হয়ে গেছে, আশা করি সবাই নিচে নেমে গেছে, আমরা বাসে করে যাব সবাই মিলে। তো চলুন যাওয়া যাক। বাস চলে এসেছে, মোটামুটি সবাই বাসে উঠে গেছে। এবার চলো যাই পিকনিক। কোথায় দাঁড়াবে? ও আসছে তো বললো। আমরা বেরিয়ে পড়েছি আমাদের পিকনিকের লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে। আর এবছরে বেঙ্গলি অ্যাসোসিয়েশন পিকনিক স্পট হিসেবে চুজ করেছিল বিদুর ড্যামকে। বিদুর ড্যাম তামিলনাড়ুর ভিল্লুপুরম ডিস্ট্রিক্টে রয়েছে। আমাদের লোকেশন থেকে বিদুর ড্যামের লোকেশনের ডিস্টেন্স ছিল 100 কিলোমিটার, যা যেতে আমাদের প্রায় 2 ঘন্টা লাগবে। বাট তাতে কি, আমরা তো সবাই গল্প করছিলাম, মজা করছিলাম। আর আমাদের বাসে ফার্স্ট ব্রেকফাস্টও দিয়েছিল, যা ছিল হচ্ছে ব্রেড, কলা, মিষ্টি আর চা। ওইসব খাচ্ছিলাম আর বাইরের দৃশ্য দেখছিলাম, গল্প করছিলাম, প্রচুর মজা হচ্ছিল। ট্রেনটাই চলে গেল রে। আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশানে। বেসিক্যালি এটা একটা পার্ক, যেটা বিদুর ড্যামের অপোজিটে ছিল। এবার দেখুন, পিকনিক মানে কি? পিকনিক মানে হচ্ছে নিজেরা রান্না বান্না করা, জোগাড় যন্ত্র করা। সেটা তো বিদুর ড্যামে সম্ভব নয়, তাই জন্য ঠিক তার অপোজিটে একটা পার্ক ছিল। সেটা অ্যাসোসিয়েশন থেকে বুক করা হয়েছিল, যাতে আমরা ওইখানটাতে রান্না বান্না করতে পারি। তো এই পার্কটা ছিল, মোটামুটি দোলনা ছিল, ওয়াশরুম ছিল আর গাছগাছালা, ব্যাস। পিকনিক স্পটে এসে রেডি হয়ে গেছিল আমাদের সেকেন্ড ব্রেকফাস্ট, যা ছিল লুচি আর আলুর তরকারি। ভিডিও করছি। এত ভালো কাজ করছো তোমরা। পরের বছরের কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি এত ভালো কাজ করছে নাকি গো? গাড়ি নিয়ে মাছ আনতে যাওয়া হচ্ছে, হাই ফাই ব্যাপার স্যাপার। আমাদের ট্রেজারার যাচ্ছে, কার নিয়ে মাছ আনতে যাওয়া হচ্ছে। আমি ব্লগ বানাচ্ছি, ওই লোকের গাড়ি। ওই লোকটা কি? ভেটেরান লোকজন। কেমন লাগছে তোমাদের পিকনিক? কি নেই? ও, আমাদের লুচি তরকারি খাওয়া হয়ে গেছে আর সবজি টবজি আমরা কেটে দিয়ে এসেছি। এবার রান্না হবে। রান্নার দায়িত্ব অবশ্য যারা ছেলেরা রয়েছে তাদের, আর ঠাকুর নিয়ে যাওয়া হয়েছিল, তারা রান্না করবে। তো আমরা মেয়েরা ভাবলাম যে যাই, এবার ড্যামটা একটু ঘুরে আসি বাচ্চাদের নিয়ে। আর ড্যামে যাওয়ার আগে এরকম একটা ছোট্ট পার্ক আছে, সেখানে বিভিন্ন ধরনের কি বলবো, দোলনা, স্লাইডিং এই সমস্ত ছিল, যেটা দেখে বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে গেছিলো। তবে আমরা বাচ্চাদেরকে বললাম যে চল আগে ড্যাম ঘুরে আসি, তারপরে তোরা দোলনা দুলিস। আর ড্যামে যাওয়ার আগে এই সিঁড়িটা এত সুন্দর করে সাজানো হয়েছে, ভীষণ কালারফুল লাগছিল। এখন তোমার ইউটিউবে কত শর্ট ট্রিক্স এসেছে, এটা আরো ইন্টারেস্টিং, এটা আমরা পাইনি। মানে তুমি জাস্ট দেখে এখন একটু করে দাও। সুন্দর কথা না, মানে আমি কি দারুণ! এই ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে। বৃষ্টি পড়ছে না, ওই জলের এটা আসছে। ও ওয়াও, কি ডগস, ব্ল্যাক কালারের ডগ না, ও পান ডগস 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 না।
দারুণ। জলটা দেখো একবার, ওইখানটাতে গিয়ে পুরোটা ফটো নেওয়া যাবে। আর এই যে ড্যামটা কি সুন্দর না। এখন তো ড্যামের গেটটা বন্ধ আছে বলে এই জায়গাটা পুরো শুকনো, আর ওইদিকে দেখুন রাস্তা রয়েছে। আমার মনে হয় যখন ড্যামটা খোলে জল পাস করানোর জন্য তখন হয়তো এই রাস্তাগুলো বন্ধ থাকে। বাট ভীষণ সুন্দর লাগছিল, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে লোকে মাছও ধরছিল। এগুলো আমরা বার্ড স্যাঞ্চুরিতে গিয়ে দেখেছিলাম। দিদি বল বার্ড স্যাঞ্চুরি। হ্যাঁ দাঁড়া। গরম পড়ে না যখন হাঁসফাঁস করি আমরা না তখন সত্যি দারুণ, অসাধারণ, কিরম শান্ত। বসে আছে ওই জন্য ছাগল ধরতে যেও না। এই যে মাছ, এই দেখ কত মাছ। এখন হয়ে গেছে বিকেল, দুপুরবেলা খাবারের আমি ভিডিও করতে পারিনি আপনাদের কাছে, ওই জন্য আমি সত্যি দুঃখিত। এত বেলা হয়ে গেছিল, যেই খাবার ওরা রেডি করেছে আমরা সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে সবাই লাইন দিয়ে খেয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড জোর খিদে পাচ্ছিল বলে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, বাড়ি যাওয়ার পালাও চলে এসছে। এখন আমি পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখছি, পার্কটাতে যেখানে আমাদের খাওয়া দাওয়ারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, রান্না টান্না করার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আর এই পার্কটাও ভীষণ সুন্দর। এখানে মানে কি বলবো, মাটির ছোট ছোট মডেল রেডি করা আছে। দেখুন এখানে একটা জাল্লিকুট্টু এটা বানানো হয়েছে, আর ওখানে হাতি ছিল যেখানে বাচ্চারা বসেছিল। তো ভীষণ ভালো লাগছিল পার্কটা ঘুরতে। সময় হয়ে গেছে বাড়ি ফেরার, আর এই যে বাসের মধ্যে চলছে নাচ গান, গান চালিয়ে, আর এখানে বাসেতে ডিস্কো লাইট চালিয়ে শুরু হয়ে গেছে সবার নাচ গান করা। ভীষণ মজা হচ্ছিল, বাচ্চারা তো ভীষণ খুশি। পুরোটা দিন ওরা প্রচুর এনজয় করেছে, প্রচুর লাফালাফি করেছে। কিন্তু দেখুন ওদেরকে দেখে মনে হচ্ছে ওদের এনার্জি লেভেল কখনো কম হয় না, আমাদের এনার্জি লেভেল ডাউন হয়ে যায়, কিন্তু ওরা সবসময় অ্যাক্টিভ। প্রচুর মজা হচ্ছিল, সবাই নাচ গান, খুব এনজয় করলাম আজকের দিনটা। আমরা সবাই মিলে একটা দারুণ দিন কাটালাম। আর এই যে আমরা এখন বাড়ি চলে এসেছি, পিকনিক ওভার। খুব 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 মজা করেছি, ভীষণ আনন্দ করেছি। খুব সুন্দর জায়গাটা, বিদুর ড্যাম খুবই মানে কি বলবো দারুণ, অসাধারণ সিনিক বিউটি। আপনারা তো ভিডিওতে সবই দেখলেন। হ্যাঁ, আরেকবার আমি আপনাদের কাছে সরি বলে নিচ্ছি যে খাবারের সময়কার ভিডিও আমি করতে পারিনি। আসলে অনেকটা বেলা হয়ে গেছিলো, আর বাচ্চাদেরও খুব জোর খিদে পেয়ে গেছিলো, আমাদেরও খিদে পেয়ে গেছিলো। খাবার তাড়াতাড়ি সার্ভ করে দেওয়া হয়েছিল, আর আমরা তাড়াতাড়ি করে খেয়েও নিয়েছি। তাই আর আমি আর ভিডিও করতেই পারিনি সেই সময়টাতে, তার জন্য রিয়েলি সরি। বাট হ্যাঁ, আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ডিনারও প্যাক করে দেওয়া হয়। তো ডিনারে কি খাবার দেওয়া হয়েছে সেটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি।
আর ডিনারে আমাদের মানে দিয়েছে আর কি ফ্রাইড রাইস আর আলুর দম। তো আমাদের যেহেতু 3 জন, তাই 3 জনের একই মেনু, ফ্রাইড রাইস আর আলুর দম। তো এখন আমরা সেটা খাবো, ডিনার কমপ্লিট করব। বেশ ভালো, গন্ধটা দারুণ লাগছে। গন্ধটা তো ভীষণ ইয়াম লাগছে। আর এদিকে 9:10 বেজে গেছে, ভাবছি তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমরা ডিনার করে নিয়ে এবার ঘুম। সারা দিন প্রচুর দাপাদাপি লাফালাফি, বাসে প্রচুর নাচানাচি সব কিছু হয়েছে। এবার ডিনার কমপ্লিট করে নেবো, নিয়ে ঘুম, আর কিছু না। আর কালকে সানডেও রয়েছে, তাহলে অনেকক্ষণ ঘুমাতেও পারবো। তাহলে আজকে আমি এই আমাদের পিকনিক ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, টাটা, থ্যাংক ইউ।